কি রোজ রোজ একই রকম ডাল খেতে ইচ্ছা করছে না? তো আজকেই বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা, আচারি ডাল। তো আচারি ডাল বানাতে গেলে কি লাগবে? 1 কটুরি টুর ডাল আর 1 কটুরি মুগের ডাল। টুর ডাল আর মুগের ডালটাকে আমরা ভালো করে জল দিয়ে কষতে কষতে ধুয়ে নেব। ধুয়ে আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা ভিজিয়ে রাখবার পর আমরা কড়াতে দিয়ে দেবো। দিয়ে আমরা ডাল দুটো সেদ্ধ করতে দিয়ে দেবো। আর আমি এই সাইডে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগবে মৌরি, অল্প করে মেথি, সর্ষে। আমি এই 3টে মিশ্রণকে কুটে নেব। কুটে নিয়ে একটা বাটিতে ঢেলে নেব। তার সঙ্গে আমি অ্যাড করব কালো জিরে আর জিরে। এদিকে আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর আমি প্যানেতে তেল দেবো। তেল দিয়ে জিরে, তার উপরে কুচিয়ে রাখা আদা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আদা আর জিরে ভালো করে ভাজা হয়ে গেলে ওর উপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটো ভালোভাবে ভেজে নেব। এবার আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এর উপরে এবার আমি খাড়া মশলা দেবো, যেমন হলদি পাউডার, মির্চি পাউডার আর স্বাদ অনুসার নুন। নুনটা দিলে কি হবে, আমাদের টমেটোটা ভালোভাবে গলে যাবে। এবার আমরা টমেটো গলা পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। যেই দেখব টমেটো ভাজা হয়ে গেছে, তেল ছুটে গেছে, ওর উপরে এবার আমরা সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ডালটা আমি মানে খুব যে সেদ্ধ করেছি তাও নয়, একটু দরদরা মানে রেখে দিয়েছি। কেননা দরদরা থাকলে একটুখানি খেতে ভালো লাগে। কত সুন্দর ডালটা সেদ্ধ হয়েছে দেখুন, একদম মানে গলে যায়নি। এবার আমি কিছু মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। উবাল এসে গেলে আমি সাইডে রেখে দেবো। রেখে দিয়ে তড়কা লাগাবার জন্য আমি রেডি করে নিই। আমরা তড়কার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমি হালকা গরম করে নিয়েছি। এর উপরে এবার আমি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর লঙ্কা আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর উপরে আমি কুচনো রসুন ঢেলে দেবো। কুচনো রসুন দিয়ে আমি ভালোভাবে রসুনটাকে ভেজে নেব। রসুনটা হালকা হালকা লাল হয়ে এলে ওর উপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চিড়ে রাখা। রসুনটা ডালবার পরই একটা আলাদা খুশবু আসছে, খুব সুন্দর রসুনের। এবার আমরা যে মশলাটা ভুনে রেখেছিলাম ওই মশলাটা আমরা ঢেলে দেবো। মশলাটা ডালবার পরই একটা আমচুর গন্ধের একটা খুশবু আসছে। এবার আমরা কালারের জন্য এর উপরে আমি 1 টেবিল স্পুন মির্চি পাউডার দেবো। এবার আমাদের তড়কা রেডি হয়ে গেছে। মেথি দিয়েছি, মেথিরও একটা খুব সুন্দর গন্ধ ভেসে মাংসটা আসছে।
এবার আমরা এই তরকাটা ডালে ঢেলে দেবো। এবার আমরা আচারি তরকাটা ডালে দিয়ে দেবো। তরকা দেওয়ার পর আমাদের ডালটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর একটা আচারি খুশবু আসছে। তো আমাদের ডালটা দেখেছেন একদম আমরা পাতলা করিনি, আর একদম বলে না দরদরা টাইপের একটুখানি রেখেছি। তো এরমভাবেই এই ডালটা তৈরি হয়, আর খেতেও খুব টেস্টি হয়। এবার আমি ধনেপাতা দিয়ে নেড়ে নিয়েছি। দেখুন আমাদের আচারি ডাল কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও খুব সুস্বাদু। আচারি ডাল রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনাদের কীরকম লাগলো আমার এই রেসিপিটা তো কমেন্ট করে বলবেন, আর আপনাদের যদি ভালো লাগে তাহলে ঘরে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন।